আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার আপন কি, হয়তো আপনি বলবেন মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব ইভেন নিজের স্ত্রী। আমি বলি না, এরা কেউ আপনার আপন নয়, এরা গুপ্তর হয়ে যাবে, এরা কখনো আপনার আপন হতে পারে না। আপন একজনই, তিনি আর কেউ নয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালাকনাল ইনসান, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আপন। এছাড়া কেউ আপনার আপন হতে পারে না। সে আল্লাহকে কেউ যদি গালি দেয়, সে আল্লাহকে কেউ যদি তার নামে কুকীর্তি করে, তাহলে কি আপনাকে মেনে নেবেন? কখনো মেনে নেওয়া যায়? এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে বাংলাদেশে বাউল নামে ফাউল ভণ্ড, তাদেরকে ভণ্ড এবং ফাউল বললে ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে ফিরাউন, সে নিজেকে খোদা দাবি করেছিল, আনা রব্বুকুম আ'লা, সে বলছিল আমি বড় রব। কিন্তু সে গোপনে গোপনে রাতের অন্ধকারে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, ক্ষমতা চাই, ক্ষমতা আসনে আমি বসলে, ক্ষমতা আমাকে মানুষ রব বললে আমার খুশি, আমার মনে প্রশান্তি লাগে, ভালো লাগে, আল্লাহ আমাকে ক্ষমতা দাও। সে আল্লাহর কাছে চাইতো, কিন্তু সে নিজেকে খোদা দাবি করেছিল। এই ফেরাউন কখন আল্লাহকে গালি দেয়নি। অথচ বাংলাদেশে বাউল নামে ফালতু এই ভণ্ড নাস্তিক, এরা নাস্তিকের চেয়ে মারাত্মক, কারণ তারা আল্লাহকে গালি দেয়। মঞ্চের ভিতরে এই বাউল নামে ফাউলরা মঞ্চে এসে আল্লাহকে গালি দেয়। আল্লাহ নাকি বলেছে যে আউয়ালু খালাকতুল মিন নূর, আল্লাহ নাকি প্রথম আলো সৃষ্টি করেছে। আউয়ালু খালাকতু মিন রূহ, আল্লাহ নাকি রূহ আগে সৃষ্টি করেছে। আউয়ালু খালাকতু মিন আরশিল আযীম, আল্লাহ তাআলা আরশ আযীমকে প্রথম সৃষ্টি করেছে। এটা মিথ্যা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা কখনো কোরআনে কারিমে কোথাও কোনো বাক্য আল্লাহ তাআলা ইউজ করে প্রকাশ করে নেই যে আল্লাহ তাআলা সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছেন, নূর সৃষ্টি করে, আলো সৃষ্টি করেছেন, আরশ আযীম আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি। এটা আল্লাহ তাআলা মিথ্যা, অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা কখনো কোরআন কারিমে বলেন নাই। এই বাউল এবং ফাউলরা এরা এত অজ্ঞ, এরা এত অশিক্ষিত যা ভাষায় প্রকাশ করা যাবে না। এরা আল্লাহকে গালি দেয়। এক সময় বাউল নামে ফাউলরা মঞ্চে দাঁড়িয়ে বলতেছে যে আপনারা নাচেন কেন, গানে গানে তালে তালে নাচেন কেন? সে দলিল দিচ্ছে যে আল্লাহ তাআলা তো নাচার জন্য বলছে, বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ তাআলা নাচার জন্য বলছে না, আউযু বিল্লাহ। অথচ নাচ শব্দ অর্থ হচ্ছে মানব জাতি, আর সে এখানে দলিল দিচ্ছে যে আল্লাহ তাআলা নাচতে বলছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে 114টা সূরার ভিতরে শেষ নাম্বার বলতেছে নাচ, সূরা নাচ নাযিল করেছে নাচার জন্য, আউযু বিল্লাহ। এরপরে হাদিস নামে মিথ্যা বাওয়াত তৈরি করে দিয়েছে, যে সে বলছে যে একটা করে দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে, তাহলে যারা বিলেট দিয়ে কোড় দিয়ে যারা দাড়ি কাটে তারা নাকি ফেরেশতাদের গুনাহ করে। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। এই মিথ্যা বাওয়াত, এই মিথ্যা কল্পকাহিনী নিয়ে এই যারা বাউল নামে ফাউল ভণ্ডরা বাংলাদেশে আজকে তারা আল্লাহকে গালি দিয়ে এরপরে স্বাধীনভাবে চলাফেরা করে। কি মানুষ এরা হতে পারে? অথচ বাংলাদেশ জমিনে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। এদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে। তারা যদি আল্লাহ তাআলার পথে ফিরে না আসে, তওবা যদি না করে, তাদের এমন শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে পরবর্তী নেক্সট টাইমে ফিউচারে এমন দুঃসাহস যেন না দেখাতে পারে, আল্লাহকে কেউ যেন গালি না দিতে পারে, এমন দুঃসাহস না দেখাতে পারে। এই জন্য প্রচন্ড পরিমাণে ভয়াবহ শাস্তি দিতে হবে। এই শাস্তি দেখে সে টিসি অর্জন করতে পারে, শিক্ষা অর্জন করতে, পরবর্তী দুঃসাহস না দেখাতে পারে, তাকে মঞ্চের ভিতরে পাবলিক প্লেসে ধারালো অস্ত্র দিয়ে তার পুরা ডেড বডি, পুরা অল বডি তাকে ক্ষত বিক্ষত করে তার শরীরে লবণ মাখিয়ে, তারপর মরিচের গুঁড়া মাখিয়ে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে হবে। এই শাস্তি থেকে পরবর্তী নেক্সট টাইমে কেউ যেন এমন দুঃসাহস দেখাতে না পারে। বাউল নামে ফাউল বাংলাদেশে তারা আল্লাহকে গালি দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের বাউলের ভিতরে জায়েজ আছে কি জানেন? যে পরকিয়া করা, জিনা করা জায়েজ না, আস্তাগফিরুল্লাহ। আজকে এই যে বাউল একজন মেয়ে সরকার, কি মেয়ে সরকার, হাসিনা সরকার নামে একজন বাউল, তিনি বলছে যে এই বাউলরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমার সাথে জিনাও করেছে, নাউযু বিল্লাহ। তাদের সাথে যদি বাউল তাদের সাথে অংশগ্রহণ করতে কি করতে হবে? তাদেরকে দিতে হবে, আমার ইজ্জতকে দিতে হবে, নাউযু বিল্লাহ। এদের ভিতরে জিনা করা জায়েজ আছে, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। এরা নিজের কল্প অন্তরের ভিতরে আল্লাহর আছে, আল্লাহর রাসূলের আছে। এই ক্ষেত্রে যেহেতু আল্লাহ তাআলা কলবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর আছে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে, ইসলাম বিধিবিধান আছে, এগুলো কিছু করতে হবে না, শুধু ধন ধরে থাকলে হবে। কি হবে? যে গাঁজা খেতে হবে, গাঁজা খেয়ে তার ধন ধরে থাকবে, নেশাযুক্ত হবে, এটা আল্লাহ তাআলা ইবাদত হয়ে যাবে, নাউযু বিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করতে হবে না। আল্লাহ তাআলা ফালতু এই ভণ্ডদের থেকে আল্লাহ তাআলা আমাদের জাতিকে রক্ষা করুন, আমিন।